আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজা সিটিতে আবারও তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, কি বলছে আন্তর্জাতিক মহল। ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া ও ইউক্রেনকে একে অপরের কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচতে দক্ষিণ প্রদেশে রাশিয়ার সামরিক পুলিশ টহল পুনরায় শুরু করার জন্য মস্কোর কাছে আহ্বান জানিয়েছে সিরিয়ার আবু মোহাম্মদ আল জোলানির নেতৃত্বাধীন সরকার। মিয়ানমারের বিভিন্ন বন্দি শিবিরে গত এক বছরে নির্বাচন ও যৌথ সহিংসতার যথেষ্ট প্রমাণ পেয়েছে জাতিসংঘ। নির্যাতনের ধরনগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক শক, শ্বাসরোধ, দলবদ্ধ ধর্ষণ ও যৌনাঙ্গ পুড়িয়ে দেওয়ার মতো বর্বরতা। লাগাত সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নতুন রেল প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে চীন, আতঙ্কে ভারত। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে, জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় তীব্র বোমাবর্ষণ, কি বলছে আন্তর্জাতিক মহল। গাজা সিটিতে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে গত 3 দিন ধরে শহরের জেইতুন ও সাবরা এলাকায় ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে, যাতে অসংখ্য বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে। প্রচণ্ড গোলাবর্ষণের কারণে নিহত ও আহতদের উদ্ধারে ব্যর্থ হচ্ছেন বাসিন্দারা। একই সময় যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান এক যৌথ বিবৃতিতে সতর্ক করে বলেছে, আমাদের চোখের সামনে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে। তারা গাজায় অবিলম্বে পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিতের জন্য স্থানীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। ইসরায়েল অবশ্য গাজাবাসীকে অনাহারে রাখার অভিযোগ অস্বীকার করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সাহায্য বিতরণ কেন্দ্র ও ট্রাকের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে ইতিমধ্যে 1300-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, গাজার বিপর্যয়কর স্বাস্থ্য সংকট তৈরি হয়েছে। তারা ইসরায়েলকে হাসপাতালের জন্য জরুরি ঔষধ ও সরঞ্জাম মজুত করার অনুমতি দিতে আহ্বান জানিয়েছেন। শান্তির জন্য ইউক্রেন রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে, জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া ও ইউক্রেনকে একে অপরের কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এভাবে রক্তক্ষয়ী সংঘাতের দ্রুত ইতি টানা সম্ভব। সোমবার 13 আগস্ট হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আসছে শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের প্রধান আলোচ্য হবে এই বিষয়টি। বৈঠকের লক্ষ্য হবে একটি সম্ভাব্য চুক্তির দিকে অগ্রসর হওয়া। ট্রাম্পের ভাষায়, আমি পুতিনকে বলবো, এই যুদ্ধ শেষ করতে হবে, আপনাকে এটি করতে হবে। তিনি আরও দাবি করেন, মাত্র 2 মিনিটের আলোচনাতেই বুঝতে পারবেন পুতিন কোনো সমঝোতায় আগ্রহী কিনা। মার্কিন প্রেসিডেন্ট জানান, পুতিনের সঙ্গে আলোচনার পর ভবিষ্যতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলবেন, যার উদ্দেশ্য যুদ্ধ দ্রুত থামানো। ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচতে রাশিয়ার সহায়তা চাইছে সিরিয়া। দক্ষিণ প্রদেশে রাশিয়ার সামরিক পুলিশ টহল পুনরায় শুরু করার জন্য মস্কোর কাছে আহ্বান জানিয়েছে সিরিয়ার আবু মোহাম্মদ আল জোলানির নেতৃত্বাধীন সরকার। রুশ সংবাদ মাধ্যম কমার শান্ত সূত্রে জানা গেছে, এই উদ্যোগের লক্ষ্য ইসরায়েলের হামলা প্রতিহত করা। প্রতিবেদনে বলা হয়, 2024 সালের ডিসেম্বর মাসে ইসরায়েল দক্ষিণ সিরিয়ার একটি অংশ দখল করে নেয়। দামিস্কের মতে রুশ বাহিনীর উপস্থিতি ইসরায়েলের সামরিক অভিযানের তীব্রতা কমাবে। এরই মধ্যে সিরিয়ার উত্তর অঞ্চলের আল কামিশলি এলাকায় রুশ টহল ফের চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
মিয়ানমারে বন্দি শিবিরে বৈদ্যুতিক শক, যৌনাঙ্গ পুড়িয়ে দেওয়ার মতো নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। মিয়ানমারের বিভিন্ন বন্দি শিবিরে গত 1 বছরে নির্যাতন ও যৌন সহিংসতার যথেষ্ট প্রমাণ পেয়েছে জাতিসংঘ সমর্থিত একটি স্বাধীন তদন্ত দল। নির্যাতনের ধরনগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক শক, শ্বাসরোধ, দলবদ্ধ ধর্ষণ ও যৌনাঙ্গ পুড়িয়ে দেওয়ার মতো বর্বরতা। আজ মঙ্গলবার আন্তর্জাতিক এই স্বাধীন তদন্ত দলের প্রকাশিত সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য জানান দলের প্রধান নিকোলাস কুমজিয়ান। প্রতিবেদনে গত 30 জুন পর্যন্ত সময়ের তথ্য আছে। 2021 সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্যাতিত অং সান সুচির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়, যা গৃহযুদ্ধে রূপ নেয়। শান্তিপূর্ণ বিক্ষোভের উপর নৃশংস দমন পীড়নের পর অনেকেই সেনা শাসনের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। দেশটির একটি বড় অংশ জুড়ে এখনো সংঘর্ষ চলছে। জাতিসংঘের এই তদন্ত দলের প্রতিবেদনে বলা হয়, আটক কেন্দ্রগুলোর অভিযান পরিচালনায় জড়িত নিরাপত্তা বাহিনীর সদস্যদের চিহ্নিত করার ক্ষেত্রে তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। পাশাপাশি আটক যোদ্ধা ও তাদের সহযোগিতাকারী বেসামরিক মানুষকে যারা বিচারের মুখোমুখি না করে হত্যা করেছে সেই অপরাধীদেরও শনাক্ত করার ক্ষেত্রেও তদন্ত কাজ এগিয়েছে। লাগাত সীমান্তে রেল লাইন বানাচ্ছে চীন, আতঙ্কে ভারত। লাগাত সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নতুন রেল প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে চীন। জিনজিয়াং তিব্বত নতুন এই রেল লাইন তৈরিতে বেইজিং এর তৎপরতা বাড়াতে থাকায় ভারতেরও চিন্তা বাড়ছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলেছে, জিনজিয়াং থেকে তিব্বত পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ করা হবে, যা জিনপিয়াং এর হুতাদের সঙ্গে তিব্বতের। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলেছে, জিনজিয়াং থেকে তিব্বত পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ করা হবে, যা জিনজিয়াং এর হুতাদের সঙ্গে তিব্বতের লাসাকে জুড়বে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলেছে, প্রস্তাবিত এই রেল লাইন লাসা শিগাংশে রেল লাইনকে হুতাদের সঙ্গে জুড়বে। ফলে এই রেল লাইন কৌশলগতভাবে চীনের উত্তর পশ্চিম ভাগের সঙ্গে দক্ষিণ পশ্চিম ভাগকে যুক্ত করবে। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে, জানিয়েছেন তারেক রহমান। জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। বিশ্ব সমাজে নিজেদের গর্বিত অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য প্রযুক্তি নির্ভর দক্ষতার বিকল্প নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশে বিদেশের চলমান বাস্তবতায় বিএনপি আগামী দিনের নীতি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। তাই ব্যাপক হারে দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি। এজন্য তরুণ যুব শক্তিকে প্রযুক্তি নির্ভর করে দক্ষ জনশক্তিতে কিভাবে রূপান্তর করা যায়, এটি হবে আমাদের রাজনীতির অন্যতম লক্ষ্য।